এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করি আজকে আমি সারাদিন। গতকাল যে আমি আমগুলো কেটেছিলাম সেই আমগুলো দিয়ে দিদাই মশলাদার আচার বানিয়েছে। এই মশলাদার আচারগুলো খেতে খুবই টেস্ট হয়। এটা ছিল মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। আর বাকি আমগুলো নিয়ে আমি আবার আজকে বসে পড়েছি এইগুলো দিয়ে আবার অন্য রকমের আচার বানানো হবে। তো রোজকারের মতন কাজুরও এখানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, দিয়েও টিভি দেখছিল। তো রোজকারের মতন ও একই সেম ট্রেন দেখতে খুব ভালোবাসে। তো দিদা এখানে আমাকে ডাক দিয়ে বললো, তুই একবার এই আমের আচারটাকে টেস্ট করে দেখ কি নুন মিষ্টি সব কিছু ঝাল পরিমাণ মতো স্বাদ অনুসার রয়েছে কিনা। তো দিদা এখানে হাতার খুন্তি দিয়ে আমের এই একটা ছোট্ট অংশ কেটে আমাকে দিচ্ছিল যাতে আমি একটু টেস্ট করে দেখি। টেস্ট করার পর আমার রিয়াকশন। তো একটা জিনিস আমাকে দিয়েছে টেস্ট করতে, তো দেখি। দারুণ হয়েছে, মিষ্টি মিষ্টি টক টক। তারপর আমার ছেলে স্কুল থেকে প্র্যাকটিস করে চলে এসছে। ওদের স্কুলে এখন ইস্ট বেঙ্গলের কোচ এসছে, তোর 11 দিন ট্রেনিং চলছে। তো ক্যামেরাতে থাকতে চায় না, তাই আমি ওকে ক্যামেরাতে দেখাবো। তো এই হলো আমার আচার দিদার বানানো। এটাকে আমি নিয়ে যাচ্ছি একটু রোদ খাওয়াতে। যত রোদ খাওয়াবো ততই আচারগুলো ভালো হবে, এটা স্বাভাবিক, সবাই জানে হয়তো। আর আমার দিদা এইভাবেই জাল দিয়ে ঢেকে কাঁচা শুকনো লঙ্কা ওপর থেকে দিয়ে মানে শুকোতে দেয়। জানি না এটা দিদাদের কি কি রিচুয়ালস আছে। তো এই হলো, যত রোদ খাবে অত ভালো হবে। তো দেখেই তো ঝাল ঝাল কালারটাও দারুণ এসে। আর এখানে বাকি আমগুলো আমি কেটেও ফেলেছি, এইগুলো দিয়ে আবার জেলি জেলি দিয়ে কিছু একটা বানাবে। আর এখানে জামা কাপড় নিয়ে আমি ঢুকে পড়েছি, বাথরুমে অনেক জামা কাপড় কাচা ছিল। আর এখানে এর কাণ্ডগীতে দেখুন টিভি দেখছি আর এইগুলো নকশা করে। ড্রামা করতে তো এক নম্বর একজন। তো চলো, এখানে দিদা আবার আমের টকও বানিয়ে ফেলেছে তাড়াতাড়ি। তো এটা হচ্ছে জাস্ট আমের একটা পাতলা টক ঝোল। আর এখানে এই যে বাকি আম দিয়ে এখানে বানানো শুরু হয়ে গেছে আমের জেলি জেলি আচার। তো দিদা সত্যি কথা বলতে অনেক রকমের আচার চাটনি নানা রকমের ডিশ বানাতে খুবই ভালো পারে। ইভেন স্টিল নাও এখনও বানায়। হয়তো আমি অতটা কিছুই পারি না বা শিখিনি, বা কেন কি আমার দিদা আমাকে সব কিছু বানিয়ে খাওয়াতে ইভেন ভালোবাসে। ঠাকুর যেন এইভাবেই সুস্থ থাকে সারা জীবন, যতদিন উনি বাঁচবেন যেন সুস্থভাবেই থাকে। তো এই কামনাই করি দিদা যেন ভালো থাকে। তো আমাদের সত্যি কথা বলছি, দিদা এত আমাদের স্বাদটাকে মানে লেভেলে মন লেভেলে পৌঁছে দিয়েছে, মানে কি বলবো। আর সবার বাড়িতে দিদা ঠাকুমারা আছে, তারা হয়তো ভালো বুঝতে পারবেন যে দিদা ঠাকুমাদের হাতের রান্নাটা সত্যি অসাধারণ হয়। সেই স্বাদ হয়তো কারোর সাথে ভাগ করাও যাবে না, আর সেই স্বাদ হয়তো কোথাও পাওয়াও যাবে না। তো এখানে আমি দুপুরের ভাত নিয়ে চলে এসেছি। এখানে ছিল আজকে উচ্ছে আলু তরকারি, ডাল আর আমের টক আর বাদামের চাটনি, কেন কি আজকে শনিবার। তো সন্ধ্যেবেলায় আজকে মা সবার জন্য মোমো নিয়েছিল। কদিন ধরে কাজু মাকে বলছিল যে মোমো খাবে, তো মা আজকে ওর জন্য মোমো নিয়ে এসেছিলো। আর ইনি মহাজনকে নিয়ে আমি এখানে বসে পড়ছি পড়াশোনা করাতে। তো যেহেতু এখন স্কুল ছুটি, সামার ভ্যাকেশন চলছে, সেরকম কোথাও যাওয়া হয়নি বাচ্চাদের নিয়ে। যাবো একদিন ভাবছি কোথাও একটা। তো ওকে আমি রোজই সকাল বিকাল পড়তে বসাই। পড়তে যদি না বসাই তাহলে বাচ্চারা কি হয় একটু ভুলে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে আমার এই ছোট ছোট ভিডিওগুলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে আবার পরে।